আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায়ের 104 পৃষ্ঠার এই একক কর্মপত্রটা করব। দেখো এখানে কি বলেছে, একই উচ্চতা ও ভিন্ন ভিন্ন ভূমি বিশিষ্ট 5টি ত্রিভুজ এঁকে পরিমাপ করে দেখাও যে ত্রিভুজের উচ্চতা সমান হলে ত্রিভুজের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক। প্রাপ্ত সিদ্ধান্তের ক্ষেত্রে বিকল্প প্রমাণ করে দেখাও। দেখো এটা আমরা এখন করব। এই এখানে আমাদের দেখো প্রথমেই বলেছে উচ্চতা একই, মানে একই উচ্চতা থাকবে, ভিন্ন ভিন্ন ভূমি, মানে ভূমিটা আমরা ভিন্ন ভিন্ন নেব। এরকম করে 5টি ত্রিভুজ আঁকতে হবে। দেখো এখানে আমি কিন্তু 5টা ত্রিভুজ আগেই এঁকে রেখেছি। এখানে দেখো 1 নং ত্রিভুজ, এই 1 নং ত্রিভুজের আমি স্কেল দিয়ে ভূমি আমি 3 সেন্টিমিটার নিয়েছি এবং যেহেতু উচ্চতা আমাকে একই রাখতে বলেছে, তাই প্রতিটি ত্রিভুজের উচ্চতা আমি দেখো 2 সেন্টিমিটার করে রেখেছি। তাহলে এই যে দেখো ত্রিভুজটা আঁকবো আমরা কিভাবে, যে 3 সেন্টিমিটার মাপ নেওয়ার পরে এখানে আমরা উচ্চতাটা 2 সেন্টিমিটার নেব, তারপরে এই প্রান্তে প্রান্ত যোগ করে দেব। এটাও সেম, আগে আমি দেখো এখানে ভূমিটা নেব হচ্ছে 4 সেন্টিমিটার। এই যে নেওয়ার পরে আমি এখানে আগে উচ্চতাটা 2 সেন্টিমিটার নিয়ে নিব, নেওয়ার পরে উভয় পাশ থেকে আমি এভাবে যোগ করে দেব। দেখো এটাও সেম, এটা সেমভাবেই আঁকা হয়েছে, শুধু আমি একটু সাইডটা চেঞ্জ করে দিয়েছি। এটা দেখো এটাও সেম, এখানে আমি দেখো ভূমিটা আমি 5 সেন্টিমিটার নিয়েছি, নেওয়ার পরে আমি এখানে উচ্চতাটা নিয়েছি, তারপর উভয় পাশ থেকে যোগ করে দিয়েছি। এটাও এটা হচ্ছে দেখো ভূমিটা আমি 6 সেন্টিমিটার নিয়েছি, আর এখানে আমি উচ্চতাটা 2 সেন্টিমিটার নেওয়ার পরে উভয় পাশ থেকে যোগ করে দিয়েছি। তোমরা এভাবে একটু এঁকে নেবে। দেখো আমার 5টা ত্রিভুজ আমি এখানে এঁকে নিয়েছি এবং এই যে আমি এখানে ছকটাও করে রেখেছি। এই ছকটা আমি এই 5টা ত্রিভুজ থেকে এখানে পূরণ করব। তার আগে দেখো আমি ক্রমিক নং লিখে রেখেছি, তারপরে এই ঘরে আমি লিখব হচ্ছে ভূমি। ভূমির পরে দেখো এই ঘরে আমি লিখব হচ্ছে উচ্চতা, আর এখানে হবে হচ্ছে ক্ষেত্রফল, এবং এখানে হবে হচ্ছে ক্ষেত্রফল বাই হচ্ছে ভূমি। ক্ষেত্রফল বাই হচ্ছে ভূমি, অর্থাৎ ক্ষেত্রফল ও ভূমির অনুপাত। চিত্রে দেখো এখানে যেহেতু আমি সবগুলো উচ্চতায় 2 সেন্টিমিটার করে নিয়েছি, তাই এখানে আমি উচ্চতার ঘরে প্রতিটা ঘরে আমি আগে এখানে 2 সেন্টিমিটার লিখে নেব। 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। এখানে দেখো আমি ভূমিটা প্রথম যে 1 নং যে ত্রিভুজটা, সেই 1 নং ত্রিভুজের ভূমি হচ্ছে আমার 3। তাহলে দেখো আমি এই যে আমার এখানে আমি ভূমি 3 বসিয়ে দিলাম। 3 বসানোর পরে এখানে আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। দেখো আমাদের ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানি, আগের ভিডিওতে আমরা যে একটা ছক পূরণ করেছিলাম। দেখো আমি যদি বইয়ে দেখাই, এই যে আমার বই আগের যে এই যে ছকটা, দেখো এই যে আমরা ছকটা পূরণ করেছিলাম, সেমভাবে এই ছকের মতো করে আমরা এই ছকটাও পূরণ করব। এবং এখানে এই যে ত্রিভুজের ক্ষেত্রফলের এই সূত্রটা আমরা ব্যবহার করব। ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই সূত্রটা ব্যবহার করে আমরা এখানে ক্ষেত্রফলটা বের করব। তাহলে দেখো আমার 1 নং ত্রিভুজের ভূমি হচ্ছে 3 এবং উচ্চতা হচ্ছে 2। দেখো আমি ক্ষেত্রফলটা আলাদা জায়গায় বের করে এখানে এনে লিখবো। দেখো তাহলে আমি প্রথমেই 1 নং ত্রিভুজের জন্য করছি। দেখো ক্ষেত্রফল সমান হচ্ছে, সূত্রটা আগে লিখে নিচ্ছি আমি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখো হাফ ইন্টু আমার দেখো এই যে 1 নং যে ত্রিভুজটা, এই যে এটার ভূমি হচ্ছে আমার 3 এবং উচ্চতা হচ্ছে 2। তোমরা চাইলে কিন্তু অন্য যে কোনো সংখ্যা ধরে করতে পারো। আমি এখানে ভূমিটা 3 নিয়েছি এবং উচ্চতাটা হচ্ছে 2। তাহলে আমার ভূমি হচ্ছে 3 এবং উচ্চতা হচ্ছে 2, এবং ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ হয়, বর্গ। এবং এখানে যেহেতু আমি সেন্টিমিটারে নিয়েছি, তাই এখানে হবে হচ্ছে বর্গ সেন্টিমিটার। দেখো এবার আমি এই 2 কেটে দিলাম, তাহলে এখানে থাকে হচ্ছে 3
বর্গ সেন্টিমিটার। তাহলে এই যে 1 নং যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমার বের হয়েছে 3 বর্গ সেন্টিমিটার। তাহলে এই যে আমি ছকে দেখো এখানে ক্ষেত্রফলটা লিখে দিব 3 বর্গ সেন্টিমিটার। এখন দেখো অনুপাত আকারেও লিখবো এখানে আমি, যেহেতু অনুপাত এখানে ক্ষেত্রফল বাই ভূমি। তাহলে দেখো আমার ক্ষেত্রফল হচ্ছে আমার 3 এবং ভূমিটা হচ্ছে 3। তাহলে দেখো এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে 1 বাই হচ্ছে 1, উপরেও 1 নিচেও 1 হয়। তাহলে এবার আমরা 2 নং চিত্রে চলে যাব। দেখো 2 নং যে ত্রিভুজটা আমি এঁকেছি, এই যে 2 নং ত্রিভুজের ভূমি হচ্ছে 4 এবং উচ্চতা হচ্ছে 2। তাহলে আমি এখানে দেখো ভূমির এখানে আমি 4 লিখে নিলাম। এবার আমি ক্ষেত্রফলটা বের করব। দেখো 2 নং ত্রিভুজের ক্ষেত্রফলটা এখানেই বের করব। এটা হচ্ছে 2 নং। এবার আর আমি সূত্রটা লিখব না, সরাসরি শুধু মান বসিয়ে ক্ষেত্রফলটা বের করে ফেলবো। ক্ষেত্রফল দেখো হাফ ইন্টু, দেখো এই যে আমার চিত্র, এখানে চিত্র ভূমি হচ্ছে 4 এবং উচ্চতা হচ্ছে 2। তাহলে এখানে আমি নেব হচ্ছে 4 ইন্টু 2 বর্গ সেন্টিমিটার। এবার আমি দেখো এই 2 2 কেটে দিলাম। তাহলে এখানে হচ্ছে আমার 4 বর্গ সেন্টিমিটার। তাহলে এই যে 2 নং যে আমার ত্রিভুজটা, এই যে 2 নং যে ত্রিভুজটা, তার ক্ষেত্রফল হচ্ছে 4 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো এখানে আমি ক্ষেত্রফলটা লিখে নেব। ক্ষেত্রফল হচ্ছে আমার 4 বর্গ সেন্টিমিটার। এখন এখানে ক্ষেত্রফল বাই ভূমি করব। দেখো ক্ষেত্রফল হচ্ছে আমার 4, আবার ভূমিও হচ্ছে আমার 4, সমান করলে দেখো 1 বাই 1 লেখা যায়। এবার আমি চলে যাব 3 নংয়ে। দেখো 3 নং চিত্রে ভূমি ও 2 এবং উচ্চতাও 2। তাহলে এখানে আমি ভূমিটা 2, 3 নংয়ে ভূমিটা আমি 2 লিখে নিলাম। এবার আমি ক্ষেত্রফলটা বের করব 3 নং চিত্রের, এখানেই করব। দেখো 3 নং এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি হচ্ছে আমার 2 এবং উচ্চতাটাও হচ্ছে 2। এখানে আর একক হচ্ছে বর্গ সেন্টিমিটার। এই 2 2 আমি কেটে দিলাম, তাহলে হয় 2 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো এই যে আমার 3 নং যে চিত্র, এই চিত্রের ক্ষেত্রফল হচ্ছে আমার 2 বর্গ সেন্টিমিটার। এই যে দেখো এখানে আমি কিন্তু 2 বর্গ সেন্টিমিটার বের করেছি। তাহলে দেখো এই যে ছকে এখন আমি লিখে দিব। ছকে দেখো 3 নং যে চিত্রটা, তার ক্ষেত্রফল হচ্ছে 2 বর্গ সেন্টিমিটার। এবার তাহলে আমরা ক্ষেত্রফল বাই ভূমি করব। ক্ষেত্রফল হচ্ছে 2 এবং দেখো ভূমিও হচ্ছে আমার 2, করলে হয় 1 বাই হচ্ছে 1। তাহলে এটাও হয়ে গেল। এবার আমরা 4 নং চিত্রে চলে যাব। এই হচ্ছে আমার 4 নং চিত্র, যার ভূমি হচ্ছে 5 এবং উচ্চতা হচ্ছে 2। তাহলে ভূমিটা আমি লিখে নেই। ভূমিটা হচ্ছে আমার 5, এখানে 5 লিখে নিলাম। 2 আমি আগে লিখে রেখেছি। এবার আমি ক্ষেত্রফলটা বের করব 4 নং চিত্রের। দেখো এখানে আমি 4 নং ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। ক্ষেত্রফল সমান হাফ ইন্টু, দেখো এখানে আমার ভূমি 5 নং চিত্রটা যদি দেখি, ভূমি হচ্ছে 5, উচ্চতা হচ্ছে 2। তাহলে ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণন হচ্ছে উচ্চতা বর্গ সেন্টিমিটার। দেখো 2 2 কেটে দিলে হয় 5 বর্গ সেন্টিমিটার। তাহলে আমার 4 নং যে চিত্রটা, এই যে 4 নং যে চিত্রটা, তার ক্ষেত্রফল হচ্ছে 5 বর্গ সেন্টিমিটার। তাহলে এবার আমি ছকে ক্ষেত্রফলটা লিখে দিই। ক্ষেত্রফল হচ্ছে আমার 5 বর্গ সেন্টিমিটার। তাহলে এবার আমি ক্ষেত্রফল ভাগ হচ্ছে ভূমি করব। ক্ষেত্রফল 5 এবং ভূমিও আমার 5। দেখো এই যে 5 5, তাহলে করলে হয় 1 বাই হচ্ছে 1। তাহলে 4 নং চিত্রটা হয়ে গেল। এবার আমি 5 নং চিত্রে চলে যাব। দেখো এই হচ্ছে আমার 5 নং চিত্র, যার ভূমি হচ্ছে 6 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এখানে আমি ভূমিটা লিখে নিই। ভূমি হচ্ছে 6 সেন্টিমিটার। দেখো এখানে আমি সব জায়গায় সেন্টিমিটার দিয়ে দিচ্ছি, সেন্টিমিটার দিয়ে দিলাম। তাহলে দেখো আমি হচ্ছে 6 আর হচ্ছে 2, ভূমি হচ্ছে 6 এবং উচ্চতা হচ্ছে 2। তাহলে এই 5 নং ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করব। এবার হচ্ছে 5 নং এর ক্ষেত্রফল বের করব।
ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু ভূমি। দেখো আমরা যদি আবার একটু চিত্রের দিকে যাই, দেখো ভূমিটা হচ্ছে আমার 6 এবং উচ্চতা হচ্ছে 2, তাহলে এখানে আমি লিখব ভূমি গুণন হচ্ছে উচ্চতা বর্গ সেন্টিমিটার। দেখো এবার যদি আমি 2 2 কেটে দিই তাহলে হয় 6 বর্গ সেন্টিমিটার। তাহলে এই যে আমার 5 নং যে চিত্রটা তার ক্ষেত্রফল হচ্ছে 6 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে আমি ক্ষেত্রফলটা লিখে দিই 6 বর্গ সেন্টিমিটার। এবার আমি ক্ষেত্রফল ভাগ হচ্ছে ভূমি লিখে দিলাম, করলে হয় 1 বাই হচ্ছে 1। দেখো তাহলে কিন্তু এখানে দেখো আমি যদি ছকটা একটু লক্ষ্য করি, এখানে আমার ক্ষেত্রফল বাই হচ্ছে ভূমি সবগুলোর অনুপাত কিন্তু একই এসেছে, 1 বাই 1, 1 বাই 1, 1 বাই 1, 1 বাই 1, সবগুলো একই রকম এসেছে। তাহলে এখানে আমরা দেখো সিদ্ধান্ত নিতে পারি বা লিখতে পারি একই উচ্চতা ও ভিন্ন ভিন্ন, এখানে আমি লিখে দিচ্ছি একই উচ্চতা ও ভিন্ন 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 ভূমি বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক। ভূমির সমানুপাতিক। তাহলে দেখো এখানে আমরা এই ছকটা থেকে বলতে পারি একই উচ্চতা ও ভিন্ন ভিন্ন ভূমি বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক। দেখো ছকটা আমার করা হয়ে গেল। এবার আমরা যদি একটু বইয়ের দিকে লক্ষ্য করি, দেখো এখানে আমাদের বলেছে যে ত্রিভুজের উচ্চতা সমান হলে ত্রিভুজের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক, এটা আমাদের দেখানো হয়ে গেল। এবার বলছে প্রাপ্ত সিদ্ধান্তের ক্ষেত্রে বিকল্প প্রমাণ করে দেখাও। এবার আমাদের আরেকটা বিকল্প ভাবেও প্রমাণ করে দেখাতে হবে। এখন আমরা এই বিকল্প প্রমাণটা দেখব। দেখো এটা করার জন্য আমাদের প্রথমেই হচ্ছে দুইটা ত্রিভুজ আমরা এঁকে নেব। বিকল্প প্রমাণ করার জন্য আমরা প্রথমেই দুটি ত্রিভুজ এঁকে নিয়েছি। দুটা ত্রিভুজ হচ্ছে, প্রথম ত্রিভুজের ভূমি হচ্ছে B1 এবং উচ্চতা হচ্ছে 8, এবং দ্বিতীয় ত্রিভুজের ভূমি হচ্ছে B2 এবং উচ্চতা হচ্ছে 8। যেহেতু এখানে আমাদের বলা আছে যে উচ্চতাটা একই হবে এবং ভূমিটা হচ্ছে ভিন্ন ভিন্ন হবে, তা এখানে আমরা প্রমাণ করে দেখব যে ত্রিভুজের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক হয় কিনা। তাহলে দেখো প্রথমে আমি এখানে লিখে নেব ত্রিভুজ ABC এর ভূমি হচ্ছে B1 এবং উচ্চতা হচ্ছে 8। আবার হচ্ছে পরের ত্রিভুজটা, এবং ত্রিভুজ DEF এর ভূমি হচ্ছে B2 এবং উচ্চতা হচ্ছে 8, এবং উচ্চতা হচ্ছে 8। তাহলে এখানে আমি লিখতে পারি তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ভাগ হচ্ছে ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল সমান। দেখো সমান যদি দেই, দেখো এই ABC ত্রিভুজের যদি ক্ষেত্রফলটা আমরা বের করি, আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমি ক্ষেত্রফলের এখানে লিখবো হাফ ইন্টু, দেখো এখানে আমার
এবিসি ত্রিভুজের ভূমিটা হচ্ছে B1 এবং উচ্চতা হচ্ছে এইচ। এবার যদি দেখো ডিইএফ ত্রিভুজে যাই, ডিইএফ ত্রিভুজের ভূমি হচ্ছে আমার B2 এবং উচ্চতা হচ্ছে এইচ। তাহলে দেখো এখানে আমরা যদি একটু কাটাকাটি করি, এই হাফ হাফ কাটা দিতে পারি, এইচ আর এইচ কাটা যায়, তাহলে এখানে থাকতেছে হচ্ছে আমার B1। তাহলে এখানে লিখি, থাকতেছে হচ্ছে B1 বাই হচ্ছে B2। দেখো B1টা হচ্ছে এবিসি ত্রিভুজের ভূমি আর B2টা হচ্ছে ডিইএফ ত্রিভুজের ভূমি। তাহলে এখানে আমি লিখব সমান ত্রিভুজ এ বি সি এর ভূমি। দেখো B1-এর পরিবর্তে আমি এটা লিখতে পারি এবং B2-র পরিবর্তে লিখতে পারি ত্রিভুজ ডি ই এফ এর ভূমি। দেখো এটা লিখলাম। দেখো এই পাশে কিন্তু আমার থাকবে হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বাই হচ্ছে ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল, বা এখানে আমি লিখে নিই বা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বাই হচ্ছে ত্রিভুজ ডি ই এফ এর ক্ষেত্রফল। দেখো এবার যদি আমরা একটু জায়গা পরিবর্তন করি, অর্থাৎ যেহেতু এটা ডিইএফ তাই এখানে আমি ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল লিখব এবং এবিসি ত্রিভুজের ভূমিটা আমি এখানে নিয়ে আসবো। তাহলে দেখো এখানে আমি লিখতে পারি সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বাই হচ্ছে দেখো ত্রিভুজ এবিসি এর ভূমিটা আমি এখানে নিয়ে আসবো, ত্রিভুজ এ বি সি এর ভূমি সমান, দেখো এই যে আমার এখানে ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল, এটা আমি এখানে নিয়ে লিখব, এইখানে লিখব ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল। দেখো নিচে কিন্তু আমার আছে ত্রিভুজ ডিইএফ এর ভূমি, অর্থাৎ ত্রিভুজ ডিইএফ এর ভূমি। দেখো হয়ে গেল আমার বিকল্প প্রমাণটা। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে ত্রিভুজের উচ্চতা সমান হলে ত্রিভুজের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক। তাহলে এখানে দেখো এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি। তাহলে এখানে আমি লিখে নেব সুতরাং আমরা সিদ্ধান্ত নিতে পারি, সুতরাং আমরা সিদ্ধান্ত নিতে পারি যে ত্রিভুজের উচ্চতা একই হলে ত্রিভুজের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক। দেখো আমার বিকল্প একটা উপায়ও প্রমাণ করা হয়ে গেল, এখানে আমি লিখে দিব প্রমাণিত। দেখো এই যে আমার বিকল্প উপায়ও প্রমাণ করা হয়ে গেল। এবং দেখো প্রথমে কিন্তু আমরা যে 5টা ত্রিভুজ নিয়ে যে ছকের মাধ্যমে করেছি, এখানেও কিন্তু আমাদের সেম এসেছে যে উচ্চতা একই হলে যে ত্রিভুজের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক হয়। আবার দেখো এখানে আমরা বিকল্পভাবে প্রমাণ করেছি, এখানেও কিন্তু আমাদের দেখো একই এসেছে, ত্রিভুজের উচ্চতা একই হলে ত্রিভুজের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।